মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সকাল সকাল বের হলাম গাড়ি নিয়ে। আজ আমাদের গন্তব্য গেন্টিং হাইল্যান্ড। এই গেন্টিং হাইল্যান্ড আসলে পাহাড়ের উপর অবস্থিত একটি রিসোর্ট, যেখানে বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো এই গেন্টিং হাইল্যান্ড কিন্তু কুয়ালালামপুর শহরের বাইরে, এটা পাহান রাজ্যে অবস্থিত। কুয়ালালামপুর শহর থেকে দূরত্ব ৩৫ কিলোমিটার এবং যেতে ১ ঘন্টা সময় লাগে প্রায়। তো দেখেন, আমরা কিন্তু পাহাড়ি পথের মধ্য দিয়ে নির্মিত চমৎকার রাস্তা দিয়ে এঁকে বেঁকে গেন্টিং হাইল্যান্ডে যাচ্ছি। আগেই বলেছি, এটি হচ্ছে আসলে উঁচু পাহাড়ে এক ধরনের রিসোর্ট, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। এখানে কিন্তু আমরা যত আগাচ্ছি তত কিন্তু ভূমি থেকে উপরে উঠছি এবং চারপাশে কুয়াশা ঘিরে ধরছে, ঠান্ডা বাতাস বইছে। তো এখানে আসলে কিন্তু আপনার জ্যাকেট নিয়ে আসার প্রয়োজন হতে পারে। যদিও মালয়েশিয়া প্রধানত উষ্ণ, কিন্তু এখানে আসলে কিন্তু একটু শীত অনুভূত হতে পারে। এ কারণে অনেকেই কিন্তু এখানে জ্যাকেট বা সোয়েটার নিয়ে আসেন। আমি যেই এরিয়াটাতে আসলাম, এখানে টিকিট কেটে কেবল কারে চড়ে শহর পার হয়ে অপর পাশের পাহাড়ের উপরে যে রিসোর্ট, সেখানে পৌঁছাতে হবে। আমি এই টিকিট কাটার স্থান থেকে টিকিটটি কেটে নিলাম এবং আমার টিকিট ছিল এ ক্যাটাগরির ভিআইপি টিকিট। এবার কেবল কারে ওঠার পালা। ওই যে সামনে কেবল কারগুলো দেখা যাচ্ছে, এগুলোতেই চড়ে বসবো। এরপরে যাব ওই পারে অবস্থিত পাহাড়ে। আমাদের কেবল কার যাত্রা শুরু করলো। আস্তে আস্তে কিন্তু আমরা উপরে উঠছি। কেবল কার যে তার বেয়ে যাচ্ছে, সেটা এই পাশটা কিন্তু নিচু, ওই পাশে উঁচু। আস্তে আস্তে আমরা এই যে দেখুন উপরের দিকে উঠছি এবং এই স্থানটি কিন্তু, যে রিসোর্টের যে স্থানটি, এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ মিটার উপরে, অর্থাৎ প্রায় ২ কিলোমিটার উপরে। চমৎকার নিচের দৃশ্যগুলো। আমরা মেঘের একেবারে উপর দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে বিভিন্ন স্টেশন দেখা যায়, একাধিক স্টেশন পরে ওই পারে পৌঁছার আগে এসব স্টেশনে আপনি নামতে পারেন কোনো একটা স্থানে। দেখুন পাহাড়ের ফাঁক দিয়ে কিভাবে আঁকা বাঁকা বা জিগজ্যাগ রাস্তা গলে বের হয়েছে। সামনে আরো একটা স্টেশন দেখা যাচ্ছে। এরকম বেশ কয়েকটা স্টেশন পার হয়ে আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবো। এই যে আমার সাথে সহযাত্রীদের দেখতে পাচ্ছেন, যাদের কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে বা হাসি। যাত্রাপথে নিচে এবং আশেপাশে আরো বেশ কিছু অ্যামিউজমেন্ট পার্ক চোখে পড়ল। অবশেষে আমরা পৌঁছে গেছি স্কাই অ্যাভিনিউ, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখন আমরা নামবো কেবল কার থেকে। এই যে কেবল কারগুলো,
এই স্কাই অ্যাভিনিউতে রয়েছে হোটেল, শপিং মল, থিম পার্ক, ক্যাসিনো সহ বিভিন্ন রকম বিনোদনের উপকরণ। পুরো মালয়েশিয়ার মধ্যে একমাত্র এখানেই ক্যাসিনো বা বাজি খেলা বৈধ হিসেবে গণ্য করা হয়। ঘোরাঘুরি শেষে পুনরায় কেবল কারে চড়ে ওপারে ফিরছি। অবশেষে চলে আসলাম আওয়ানা স্টেশনে, মানে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই স্টেশনে। গেন্টিং হাইল্যান্ডে ওই পারে কিছু অফিসিয়াল ফটোগ্রাফার রয়েছে যাদের মাধ্যমে আমি কিছু ছবি তুলেছিলাম। ওই পারে তোলা ছবি এই পারে এসে ফিরে যাওয়ার সময় এই বুথ থেকে সংগ্রহ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।